লাভ ইউ সিয়াম ভাইয়া। ভাইয়াকে আমি অনেক 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 লাভ করি, আর ভাইয়া স্পিচলেস। আসলে ভাইয়া মুভিটা তো অনেক ভালো লাগছে, মানে মেইন যে মুভির যে থিমটা ছিল সেটা আসলে সময় উপযোগী। সামনে আমাদের ইলেকশন আসছে, আমরা বারবারই দেখি যে আমাদের দেশের যে অবস্থা, তো এখন এই সময় উপযোগী মুভিটা আমার মনে হয় সবার দেখা উচিত। আমি সবাইকে রিকোয়েস্ট করবো মুভিটা একবার হলেও দেখা, বা নতুন প্রজন্মের উচিত মুভিটা দেখা। থ্যাংক ইউ। জি, সিয়ামের অভিনয় আমার বেশি ভালো লেগেছে পূজার থেকে। তোরা দুজনই অনেক ভালো করেছে, তাদেরকে শুভকামনা, তারা আরও ভালো অভিনয় করুক। আমি জাস্ট স্পিচলেস, অনেক ভালো লেগেছে। আসলে আমাদের রাজনৈতিক পরিবেশটা আসলে এরকম মানে করা উচিত না, যাতে মানুষের মানে পারিবারিক জীবন একজন আরেকজনকে মানে একটা লাইফ একজনের জন্য পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়, এটা করা উচিত না। সবার অভিনয় ভালো হয়েছে। সিয়াম ভাইয়ার অভিনয় তো সবসময় সেরা, আর পূজা যেই সুন্দর অভিনয় করেছে, অপূর্ব, অতুলনীয়। আর হচ্ছে ফার্স্ট থেকে ছবিটা দেখে চোখ থেকে পানি চলে আসছে। আমি আসলে কিছু বলতে পারতেছি না, ভাষাহীন আমি। লাভ ইউ সিয়াম ভাইয়া। ভাইয়াকে আমি অনেক 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 লাভ করি, আর ভাইয়া স্পিচলেস। সিয়ামের অভিনয় তো মাশাআল্লাহ 10-এ 10 আসলে, কারণ ও সবগুলো ক্যারেক্টার অনেক ভালো প্লে করছে। হোক হ্যাঁ, এখন তো তুলার ক্যারেক্টারটা করছে, তুলার ক্যারেক্টারটা ও ভালোভাবে ফুটিয়ে তুলছে সে আসলে। হ্যাঁ, অনেক ভালো লেগেছে পুরো মানে সিয়াম, পূজা এবং যে রিপোর্টার মম আপু ছিল, সবারই ভালো লেগেছে। একদমই রিসেন্ট ঘটনা, একজন মাস্তান থেকে যেভাবে সে মানুষ খুন করার পর বুঝতে পারে যে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, নিজের দোষগুলো বুঝতে পারে, অনেক ভালো লেগেছে সবশেষ। এবং ফাঁসি দেওয়ার সময় যে মানুষগুলোকে মারছে তাকে বিদায় দিচ্ছে, খুব ভালো লেগেছে। এভরিথিং অনেক ভালো। দর্শকদের উদ্দেশ্যে কী বলবো, দর্শকরা তো প্রথম শো হাউসফুল করেছে, দর্শকরা কেঁদেছে, আমরাও কেঁদেছি দর্শকদের সাথে। বেশি কিছু বলবো না, আপনি হলে আসেন, ছবি দেখেন, আপনার নিরাশ হবেন না, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। ধন্যবাদ। ভীষণ ভীষণ ভালো, অনেক সুপার হিট, এক কথা বছরের শ্রেষ্ঠ মুভি এটাই। তখন আর কোনো কথা হবে না, অনেক অনেক ভালো, একেবারে ফাটিয়ে দিছে জাস্ট। লাভ ইউ সিয়াম। লাভ ইউ অনেক অনেক। হ্যাঁ অবশ্যই, আরো অনেক অনেক সিনেমা চাই সিয়ামের কাছ থেকে। সবাই ভীষণ ভালো, সিয়ামের হোক চাই, সবাই ভীষণ ভালো করছে, অনেক অনেক ভালো করছে। আমরা মুভি দেখার আগে যেটা বলেছিলাম, যেটা প্রত্যাশা করেছিলাম, সত্যি কথা বলতে আমরা তার থেকেও বেশি পেয়েছি। আমাদের এক্সপেকটেশন যেরকম ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি। সো দহন ছবির জন্য সামনে আরও অনেক অনেক বেশি শুভকামনা, সিয়াম আহমেদের জন্য অনেক বেশি শুভকামনা। অনেক অনেক ভালো লাগছে, সবার অভিনয় মানে ফাটাফাটি ছিল। অনেক ভালো লেগেছে ভাইয়া, পুরা ইমোশনাল, কান্না করে দিছি ছবি দেখে। অনেক ভালো লাগছে, আমরা যতটুকু ভেবেছিলাম তার থেকেও মোটামুটি অনেক ভালো হয়েছে গল্পটা। হ্যালো জি ভাইয়া। হ্যাঁ অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগে, দ্যাটস হোয়াই আশা ইভেন আমি মনে করি এই ছবিটা সবার দেখা উচিত, অনেক ভালো। দহন ছবিটা আসলে আপনার পরমন 2 থেকে এটা বেশি বেটার হয়েছে, যেহেতু এটা ওর সেকেন্ড মুভি, তো ফার্স্টটা থেকে সেকেন্ডটাই বেশি ভালো হয়েছে। যদি ইন্ডিভিজুয়ালি আমি চিন্তা করি, তাহলে ফার্স্টে আমি আগে পরমন 2টাকে দিব, তারপর আমি আপনার দহনটাকে দিব, কারণ ও সবগুলো ক্যারেক্টারই অনেক ভালো প্লে করতে পারে। থ্যাংক ইউ। আসলে এই দহনের ব্যাপারে কি বলবো, ভাষা নেই বলার মতো, এত সুন্দর মুভি। মানে বাংলা সিনেমা যদি আমাদের ডালিউডে যদি এরকম মুভি হয় সব সময়, তাহলে আমার মনে হয় আমাদের মানে বাংলাদেশের মানুষ যারা আছে তারা ডালিউডের মুভি ছাড়া অন্য কোনো মুভি দেখবে না। গল্পটা মানে একদম অন্যরকম, এরকম গল্প দেখিনি, খুব কমই দেখছি। খুব ভালো লাগছে, এরকম সময় উপযোগী ছবি আমরা আরও চাই, যেটা এরকম বেশ কিছুদিন আগের বাস্তব কিছু ঘটনা নিয়ে নির্মিত হয়েছে, এবং এরকম মৌলিক ঘটনা আমরা দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর আমরা আগামীতে এরকম মৌলিক গল্পের সিনেমা জাজ মাল্টিমিডিয়ার কাছ থেকে আশা করি। থ্যাংক ইউ। আসলে এটা আমার স্বপ্ন ছিল, অনেক আগে থেকে ভাইয়ার ফ্যান, ভাইয়াকে এত কাছ থেকে দেখতে পাবো কখনো ভাবিনি। আর হচ্ছে ভাইয়ার সাথে ছবি দেখার এক্সপিরিয়েন্স অতুলনীয়। দর্শকদের উদ্দেশ্যে বলবো,
মানে মুভিটা দেখা উচিত, শুধু যে মুভি দেখবো বা এন্টারটেইনের জন্য না, আমাদের উচিত ছবিটা দেখা আমাদের দেশের জন্য অ্যাটলিস্ট উচিত যে আমাদের কীরকম বিহেভিয়ার করতে হবে বা আমাদের চলার জন্য কিছু শেখার জন্য হলেও মুভিটা দেখা উচিত। থ্যাংক ইউ। হল তো পুরো গমগম অবস্থা ছিল, ওর এন্ট্রি থেকে শুরু করে মানে ফিনিশিংয়ে তো আমরা আসলে কান্না করে দিছি, মানে লাস্টের সিনটুকু আসলে অনেক টাচিং ছিল, আসলে হার্ট টাচিং ছিল। অবশ্যই অনেক সুন্দর গান তো মানে পোড়ামন 2 এর থেকে আরো বেশি, মানে বলার বাহিরে খুব ভালো লাগছে গান। সিয়ামকে তো নতুন করে কিছুই বলার নাই, সিয়ামকে নাটক থেকে ফিল্ম সবসময় ভালো লাগে, এটাতে আরো ভালো লাগছে। হ্যাঁ, নেক্সট সব জাজের, বিশেষ করে জাজের ফিল্মগুলোতে সিয়ামকে দেখতে চাই। সিয়ামকে বলছি যে সিয়ামকে অনেক ভালোবাসি। গল্পটা অনেক ইন্টারেস্টিং। সবচেয়ে ভালো অভিনয় করছে আসলে সিয়াম, অ্যাকচুয়ালি সিয়ামই ভালো করছে, আর অনেক ভালো লাগছে ওর সিনেমাটা, পরিচালনাটা সুন্দর হয়েছে, সব কিছু মিলায়া পুরাই একদম দেখার মতো একটা সিনেমা। অনেক ভালো লাগছে। তো সবসময় সিয়ামের অভিনয় ভালো লাগে, আমি তো সিয়ামের অনেক বড় ফ্যান। ও পোড়ামন 2 2-3 বার দেখছি। আচ্ছা ভাইয়া, সিয়ামকেও ভালো লাগছে, পূজা চেরিকেও ভালো লাগছে, ওদের দুজনের অভিনয় খুব ভালো ছিল। ওরা যদি এসে দেখে ছবিটা তাদেরও খুব ভালো লাগবে, মজা পাবে দেখে। ওহো, যারা দেখেনি তারা তো খুব, যদি না দেখে তো খুব বড় একটা মিস করে ফেলবে, তাদের উচিত দেখা। হ্যাঁ, থ্যাংক ইউ। দর্শকদের বলবো তারা যেন সবাই সিনেমা হলে আসে, যদি ভাই টাকা নাও থাকে ধার করে আসেন, ছবিটি আসলেই অনেক সুন্দর, শেখার মতো অনেক কিছু আছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই আসবেন।